আজ দুপুরের জন্য রান্না করলাম আমার খুব পছন্দের একটা খাবার, বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কুমড়োর শাক। হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি, রান্নাঘরে চলে এসেছি সকালবেলায়। ছেলে স্কুলে চলে গেছে, ছেলের তো অনেক সকালে স্কুল, 7:15 ও বেরিয়ে গেছে, বড় অফিস চলে গেছে। তো আমি প্রত্যেক দিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি, আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে। তো এইভাবে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়াই ভালো আর কি। তো সবজি ডাল হবে, একটু ঘন করে মসুর ডাল সবজি দিয়ে, সেজন্য সবজিগুলো কেটে নিচ্ছি। আজকে বাড়িতে পেঁপে আছে আর গাজর আছে, তো গাজর আর পেঁপে দিয়ে ডাল করব। তো সেজন্য সবজিগুলো কেটে ধুয়ে আর মসুর ডাল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। মেয়ের জন্য আলাদা তুলে নেব একটু ঘি দিয়ে, আর আমাদের জন্য তারপর সম্বর দিয়ে দেবো। তো এই যে ওই জন্য ডালটা রেডি করে নিচ্ছি আর কি। আর প্রথমেই দেখলে বেগুন কেটে নিলাম কুচি কুচি করে। আমার খুব পছন্দের একটা প্রিয় খাবার আমার ছেলেরও, কুমড়োর শাক। আর একদিনের জন্য মাঝখানে শ্বশুরবাড়ি গেছিলাম, তো ওখান থেকেই বাড়ি থেকে কুমড়োর শাক নিয়ে এসেছি। শাশুড়ি মা একদম পুরো কেটে দিয়েছিল। আর এই যে এদিকে উচ্ছে সেদ্ধ করবো বরের পছন্দে, শ্বশুরমশাই দিয়ে পাঠিয়েছিল। বাড়ি যখনই যাই, মানে শ্বশুরবাড়ি, শ্বশুরমশাই সমস্ত রকম সবজি দিয়েই পাঠায় আর কি। তো এই যে এদিকে হচ্ছে দেখতে এলাম, মেয়ে উঠেই গেছে, মেয়েকে একটুখানি ফ্রেশ করিয়ে দিয়ে আমি আর কি ওকে ব্যালকনিতে দাঁড় করিয়ে দিয়েছিলাম, খেলছিল। তো মেয়ে আমার বেশ শান্ত আর কি, ওকে নিয়ে কাজ করাই যায়, খেলে আর কি। খিদে পেলে বা এমনিতে তো কাঁদবে মাঝে মাঝে, কিন্তু তাছাড়া এমনি ঠিকঠাকই থাকে। তো এখন আমি বেডটা পরিষ্কার করে নিচ্ছি, ওদিকে ভাত হচ্ছে আর একদিকে ডাল সেদ্ধ হচ্ছে। এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই, তারপর বাকি রান্নাগুলো গিয়ে করব। আজকে খুব সিম্পল রান্না করব, বেশি কিছু করব না। উচ্ছে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে, ডালটা হয়ে গেলে আর হচ্ছে একটু খাবার আগে গরম গরম মাছ ভাজবো, আর ওই শাকটাই করব। তো এই রান্না করব আজকে সিম্পলের মধ্যে। আর এই আর কি চলছে দিনকাল। তো সব কিছু বিছানা গুছিয়ে নিচ্ছি, তারপর মেয়েটার খাবার করে মেয়েটাকে খাওয়াবো আর কি। মেয়েটাকে খাইয়ে দাইয়ে তারপর আমি টিফিন করব। আর ছেলেকে টিফিন করে দিয়েছি, বরকেও টিফিন করে দিয়েছি, ওরা নিয়ে চলে গেছে। এই যে এখন মেয়েকে নিয়ে একটুখানি আদর করছি সকালবেলায়। সকালে আসলে প্রচুর কাজ থাকে, তো টাইম পাওয়া যায় না আর কি, যেটুকুই আর কি টাইম পাই মেয়ের সাথে কাটানো। তো তারপর সকালে কাজ কমপ্লিট হয়ে গেলে অনেক টাইম পাই। তো এই যে আবার চলে এলাম কিচেনে, মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও ডাইনিংয়ের মধ্যে খেলা করছে। আর এদিকে আমি কুমড়োর শাকটা ঝট করে চাপিয়ে নিই। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে হচ্ছে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, বেগুনগুলো দিয়ে দিলাম। তারপর একটুখানি বেগুনগুলো ভাজা হলে শাকটা অ্যাড করে দেব। আর এদিকে আমি সর্ষে পোস্তটা মিক্সিতে বেটে নিয়েছি। শিলনোড়াও আছে আমার, কিন্তু সবসময় ব্যবহার করা হয় না আর কি, মাঝে সাঝে হয়, যখন যেমন আর কি হয়। তো এই যে শাকটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর হচ্ছে কিছুক্ষণ পর ঢাকা খুলে সর্ষে পোস্তটা অ্যাড করে দিয়েছি, একটুখানি চিনি দিয়েছি, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না শাকে, তো মিষ্টি অ্যাড করে দিয়েছি। এবার নামিয়ে নেব। আর এই যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আজকে আমার ছেলের আর বরের সবারই ইচ্ছে মাছ ভাজা খাবো, তো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, আর খাবার আগে গরম গরম ভেজে নেব। তো চলো এবার স্নান টান করে নিই, ছেলে চলে আসবে। গ্যাস পরিষ্কার করে নিয়েছিলাম। তো এই যে আবার দুপুরবেলায় খাবার আগে মাছ ভেজে নিচ্ছি, এবার সবাই খাবো গরম গরম। তো চলো টাটা, আজকের মতো এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে। সবাই খুব ভালো